আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ইতিমধ্যে কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। তোমাদের অনেক দিনের প্রশ্ন দেয় ভাই, এ শিফট এবং বি শিফট অর্থাৎ শিফট 1 শিফট 2 এর মধ্যে তোমাদের কত কাটমার্কটা হতে পারে। তোমরা আজকের প্রশ্ন দেখেছো, আমরাও দেখেছি, এবং আগে ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে যে প্রশ্নটা দুইটা দেখে আমরা কিন্তু ডিসিশন নিতে পারবো। তো আমরা আজকে কথা বলবো না কত পজিশন পর্যন্ত যাবে, এটা আমরা কথা বলবো পরবর্তী ভিডিও, অর্থাৎ যেদিন আমাদের রেজাল্টটা দিবে। তো রাজশাহী ইউনিভার্সিটির সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও, এবং সামনে তো আমাদের জিএসটি পরীক্ষা রয়েছে, সকল বিষয় পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সকলেই। এবং আমাদের কিন্তু আগামীকাল অর্থাৎ মোটামুটি আমাদের ম্যারাথন ক্লাসগুলো আমাদের ফেসবুক পেজে হবে। জাস্ট কমেন্ট বক্সে দেখবে ফেসবুক পেজের লিঙ্ক, সকলে যুক্ত হয়ে যাবে যাতে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলেও গুচ্ছের মধ্যে একটা সিট কনফার্ম করতে পারো। তো আর এখানে সাবস্ক্রাইব করে দাও। তো আমরা যদি দেখি যে শিফট 1 এবং শিফট 2, তোমরা শিফট 1 দ্বারা দিয়েছিল সকালে এবং বিকালে এটা দিয়েছিল, তাই না? তো তোমরা যদি দেখো যে ফার্স্ট শিফট থেকে দ্বিতীয় শিফটের কিন্তু প্রশ্ন অবশ্যই একটু সহজ ছিল। কোথায় কঠিন ছিল? দুইটার মধ্যে সবচেয়ে বেশি কঠিন যেটা আমি দেখতে পারি সেটা হচ্ছে জিকে, অর্থাৎ জিকের মধ্যে একটু কঠিন ছিল। কিন্তু যারা আমার এখানে পড়ছে অর্থাৎ পেট বেঁচে ছিল, তোমরা বলতে পারবা যে আমরা যে বাংলা ইংলিশ অর্থাৎ বাংলা প্লাস হচ্ছে ইংলিশ যে সাজেশন দিয়েছিলাম, বা আমাদের যারা ইউটিউবে দেখছো এবং যারা আমাদের কাছে পড়ছো, যেগুলো পড়েছিলাম মোটামুটি পানি ভাতের মতনই ছিল, অর্থাৎ বাংলা ইংলিশ তেমন কঠিন ছিল না। জাস্ট হচ্ছে সমস্যা বাদিয়েছি কিন্তু আমাদের এই জিকেটা, অর্থাৎ বিশেষ করে রিসেন্ট জিকেটা। তো সর্বদিকে বিবেচনা করে কিরকম হতে পারে যদি আমরা দেখি, বিগত সালের কিন্তু মোটামুটি 55 মতন হলে যে চান্স হইতোই। তো এই বছর কি হতে পারে যদি প্রশ্নটা আমরা একটু অ্যানালাইসিস করে দেখতে পারি, তাহলে আমরা মোটামুটি তুমি ধরে রাখতে পারো যে যে কি বলা হয়, মোটামুটি তুমি ধরে রাখতে পারো যারা শিফট 1 ছিল মোটামুটি যাদের 56-57 এরকম থাকবে, মোটামুটি আমি ধরে রাখতে পারি। বা তোমরাও দেখবা লাস্ট পর্যন্ত গিয়ে তোমরা চান্স পাবা। কত পজিশন পর্যন্ত যাবে এই বিষয়ে কিন্তু আমরা পরবর্তী কথা বলবো। জাস্ট বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। 2 নাম্বার যে কথাটা বলবো, এখানে যদি 57 হয় তাহলে মোটামুটি এখানে তুমি ধরে রাখতে পারো যে এরকমই 57 থেকে 60 এর মধ্যে তোমাদের কাটমার্কটা লাস্ট পর্যন্ত থাকতে পারে, মোটামুটি তুমি ধরে রাখতে পারো। জাস্ট হচ্ছে যে এটা হচ্ছে কাটমার্কের নিয়ম আর কি। সো এখন তোমাদের কি করণীয়, তোমরা যারা জিএসটি তে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু আমাদের এই মানবিক এবং হচ্ছে বিভাগ পরিবর্তন এবং যে কমার্সের যারা রয়েছে তারা কিন্তু আমাদের 99 টাকা এক্সাম বেসিসে ভর্তি হয়ে পরীক্ষাগুলো দিয়ে দিতে পারো। দেখবা যে বিগত সালের প্রশ্ন কিন্তু আজকে বাংলা ইংলিশ প্রশ্ন আসছে, এই গুচ্ছের মধ্যে এই বিগত সালের প্রশ্ন আসবে। তো আমাদের এখানে মোটামুটি তুমি 4000 প্লাস প্রশ্ন সমাধান করতে পারবা। তুমি এখানে ক্লাসগুলো পেয়ে যাবে, তুমি পিডিএফ গুলো পেয়ে যাবে। যারা ভর্তি হতে চাও দ্রুত এখানে নক দাও যাতে তোমাদের ভর্তি করে নিতে পারে। আমরা বলছিলাম যে 150 জন নিব, কিন্তু আমরা মোটামুটি বলতেছি 200 জন নিব। যারা ভর্তি হয়েছিল তারা তো হয়ে গেছে, 149 হয়ে গেছে, 200 জন আমরা এই কিছুদিনের মধ্যে আমরা নিয়ে নিব। তো যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে নক দাও। সো এখন আমরা কথা বলবো যেটা হয়েছে যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি যেটা হবে যে কবে ফলাফলটা দিবে। ফলাফলটা মোটামুটি বলা হয়েছে যে 25 তারিখের মধ্যে রাজশাহী ইউনিভার্সিটির ফলাফলটা দিয়ে দিবে। তো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক অতি শীঘ্রই তোমরা যুক্ত হয়ে যাও যাতে তোমাদের ওই পিডিএফ থেকে শুরু করে সকল কিছু পেয়ে যাও। তো এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।